আবার চলে এসেছি একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। আর টাইটেল আর থাম্বনেল থেকে তো অবশ্যই বুঝে গেছো আজকের ব্লগটা খুব স্পেশাল। সো চলো, এখন সকালবেলা রেডি হয়ে গেছি। তো ফার্স্টে এখন আজকে অনেক কাজ আছে, তো চলো এখন খুব তাড়াই আছে, আমার অবস্থা দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো। সো চলো এখন আগে যাওয়া যাক, টাটা। ওয়েদারটা জাস্ট ওয়াও গাইস। আর মানে এমনি অলরেডি টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এমনি আমি ভিজতে খুব ভালোবাসি, কিন্তু জানি না আজকে কী হবে। টোটো চলে এসছে, যাই। শুরু হয়ে গেছে বৃষ্টি। এই জিনিসটা আমার সাথে না হলেও পারত। ঠাকুরটা ঠিক খুব একটা ভালো না তো, তাই। সো এখন এখানে ট্রেনে করে যাচ্ছি কালিনারায়ণপুর ভিডিও শ্যুটের জন্য, স্টুডিওতে আর কি। সো চলো যাওয়া যাক। A few moments later. এখন নেমে গেছি রানাঘাটে। জোস থেকে দিয়েছিল হ্যাঁ ব্র্যান্ডের ভিডিও শ্যুট করতে, তার জন্য আসতে হয়েছে। কি চাই? কাপেল ডান্স। একটা কাজ করে আমার ফোনে চলে এসেছি এখন স্টুডিওতে ভিডিও শ্যুট করতে। জোসের জন্য কত কিছু করতে হচ্ছে। এই যে নিয়ে এসছে স্টুডিওতে, কই গেল? চলো, এটা আমার একটা বন্ধু স্টুডিও। স্টুডিওটা বেশ আমার ভালোই লেগেছে, শুধু একটাই কষ্ট, কারেন্ট নেই। এটা হলো আরো টাইপ। তো যারা যারা ব্রাইডাল শুট করতে চাও এখানে চলে আসতে পারো, কন্ট্যাক্ট করে মেঘার সাথে কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবে তোমরা। তুমি কোন শহরের মাইয়া গো? তুমি কোন শহরের মাইয়া গো? কৃষ্ণনগরের মাইয়া আমি, না কৃষ্ণনগরের নয়, বিহার মাইয়া। সো তোমাদেরকেও স্টুডিওটা একবার পুরো দেখিয়ে দিলাম। স্টুডিওটা সত্যি এত সুন্দর ছিল, জাস্ট বলার মতো নয়। অনেক রকম ব্যাকগ্রাউন্ড ছিল, লাইটিং ছিল, মানে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছে স্টুডিওটা, স্পেশালি আয়নাটা, যেটা আমার খুব ভালো লেগেছে। তাই তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম স্টুডিওটা। সো আমার তো স্টুডিওটা এত ভালো লেগেছিলো যে আমি এখানেই নাচতে শুরু করে দিয়েছিলাম একা একা। আর আমাদের ভিডিওরও কিছু বিহাইন্ড দ্য সিনস তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, যে ভিডিওটা তোমরা অলরেডি ইনস্টাগ্রামে দেখে নিয়েছো। এখন খুব ট্রেন্ড চলছে উড়াধুরা। যাই হোক, তো এখানে ভিডিও শেষ করার পরেই আমি বেরিয়ে পড়ি আইসদার বাড়ি যাওয়ার জন্য। তাই জন্য এখন ট্রেনেও উঠে পড়েছি, যেখানে আমার অ্যাকচুয়ালি যাওয়ার জায়গা। তো সেখানে যাচ্ছি। অ্যান্ড এখানে মিওমোড় থেকে তারপর কিছু জিনিস নিয়ে নিই ওদের জন্য। সো চলো গাইস, পৌঁছে গেছি আইসদার বাড়ি। জাস্ট যাবো 5টা লোক। সো ফাইনালি পৌঁছে গেছি আইসদার বাড়ি। এখানে এসে ফার্স্টে অনেক কথাবার্তা হলো, এতক্ষণে জাস্ট ব্লগটা শুরু করলাম। ওখানে আইসদা আরিফদা দাঁড়িয়ে আছে, হাই করে দাও। এখন সবে আমরা এলাম, মানে আমি আসিনি, মানে ক্রাশ মেঘা এলো। এখন আমার ক্রাশ ভিডিও এটাই মুখ থেকে বেরোয়, মেঘাটা খুব কম বেরোয়, কারণ নামটাই তো ক্রাশ মেঘা। হ্যাঁ, নাম্বার অফ সেভ ওটাই আছে। তো এখন আমাদের অনেক ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে। আর ক্রাশ মেঘাকে আমাদের যারা মানে সাবস্ক্রাইবাররা আছে তারা বেশি বেশি করে সাপোর্ট করো, আর ওর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। ব্লগটা হয়তো পরে দেখতে পাবে, ভিডিও আগে দেখতে পেয়ে যাবে। ভিডিও আগে ভিডিও বানাই না, শুধু ভাব হচ্ছে। এরা তো বলছে মা তুমি কিছু বানালে কিচ্ছু বানাবো, গরমে বলেন চুপচাপ বস, আবার কাজ চুপচাপ বস। বানানোর প্রস্তুতি চলছে, এখনো রেডি হয়নি, হবে হবে ভাব। ফার্স্ট পার্টটা এখন এই ড্রেসে বানাবো। হ্যাঁ, তারপর সেকেন্ড পার্টটা হবে। ড্রেস চেঞ্জ হবে। কেমন লাগলো বলো? মা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা মানে আমি বিশ্বাসই করতে পারছি না, কারণ অনেকটাই পুরো একদম যেরকম আমি দোকানে আংটিও পাওয়া যায় বানাতাম। খুব সুন্দর বানিয়েছে আন্টি। আমি আমি আংটিও ব্ল্যাক বানাই। কালার, এটা হলো ইয়ারিং দুটো। এটা হাতের কাজ। আমি বানিয়েছি। এটা আন্টি আমার জন্য নিয়ে এসেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ ভিডিওতে কাজে লাগবে। হ্যাঁ, আমি পরবো অবশ্যই আংটিও ভিডিওতে বানাতাম, পরবো। আংটিও বানাই। ব্ল্যাক শাড়ির সাথে খুব সুন্দর ও পরে তো সবগুলাই তোমার পছন্দ হলেই হবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে।
সো ভিডিওর ফার্স্ট পার্টটা কমপ্লিট করা হয়ে গেছিলো অ্যান্ড তারপর সেকেন্ড পার্টে আমি পল্লবীদির ড্রেস পরেছিলাম, পল্লবীদি দিয়েছিল। তারপর এখানে পল্লবীদি সাজিয়ে দিচ্ছিল আমাকে। তো তারপর আমরা দুজন একসাথে রিলস বানিয়েছিলাম, যেটা তোমরা অলরেডি ইনস্টাগ্রামে দেখেও নিয়েছো। সো এখন শুধু পল্লবীদির আর আমার ভিডিওটা হয়েছে কমপ্লিট হয়েছে। পল্লবীদির সারারা সেট পরে নিয়েছি, দুজন সেম সেম লাগছে তাই দুজনেরই মানে ম্যাচ হওয়ার জন্য প্রত্যেকবারই যখনই ভিডিও করি ম্যাচ করে ভিডিও করি। ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে, কালকে দেখতে পাবে ভিডিও। হ্যাঁ কালকেই দেখতে পেয়ে যাবে। যার আরিফ দা এখন রেডি হওয়ার প্রস্তুতিতে আছে, মেয়েরা রেডি, ছেলেরা এখনো রেডি না। এখন এলাম ছাদে ভিডিও শুট করতে, নিচে হলো শুট। ছাদের ভিউজটা তো দেখে এর আগের বার একটা ব্লগে দেখানো হয়েছে। লুক লাইক জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আমিও জ্যাকেট নিয়ে চলে এসেছি। ডিএসএলআর জ্যাকেট কত খাটিয়েছি আজকে আইস ব্যাগে দিয়ে, জাস্ট বলার মতো না। আরো বাকি আছে ভিডিও, অনেক হ্যাঁ। ভিডিও বাকি আছে এখনো। চলো এই ব্লগটা তাড়াতাড়ি এডিট করে দেবো, রেডি হয়ে যাক। ওই ভিউটা সব থেকে সুন্দর। আর আমার ভাই এখানে খেলতে এসছে, আর কিছুই না। তুমি কোন শহরের মাইয়া? তে সাইজ এখানে বল খেলতে পড়ে গেল ভাইয়ের সাথে। ঠিক আছে, বাইরেটা খেলা নিয়ে যাও। সো ফাইনালি আমাদের ভিডিও বানানো কমপ্লিট। এখন 6টা ক্রস করে গেছে, সেই কখন থেকে ভিডিও বানাচ্ছি। আরো কিছুটা ভিডিও বাকি আছে, যেটা আমার সাথে ওটা নিচে গিয়ে আমার দুটো বাকি আছে মাত্র, ব্যাস। হ্যাঁ, কখন কোথায় হয়ে যেত বললাম এমনি। আচ্ছা, ঠিক আছে। সো এই ব্লগটা এতটুকুই, ভালো লাগলো না, অবশ্যই। আরো আছে বাকি, এখন তো হয়নি। আচ্ছা তাহলে শেষ করছি না। ব্লগটা আরেকটু ছাদ থেকে নেমে এসে আবার আরেকটা গেটআপ নিলাম, মানে সকাল থেকে মানে আমি খালি একের পর এক ড্রেসই চেঞ্জ করে যাচ্ছি। এখন আইসদের সাথে ভিডিও শ্যুট করবো। এই যে এখন এখানে সেট আপ রেডি হচ্ছে, ডিএসএলআরও রেডি। বানানো তো শেষ, কিন্তু আইস দা এসব কি করলো? এগুলো উচিত না। 7:30 বাজে, যা খাবি খেয়ে নে, তারপর ভিতরে বেরোবো। আপনিও খাবেন তো? আমি বিকেল দিয়ে তো খাই না, ওদের কাছ থেকে খেয়ে নেবো। খারাপ করো, মোটামুটি ভাত আর খাই না তখন। মোটামুটি সকাল থেকে কটা যে ড্রেস চেঞ্জ করেছি তার কোনো হিসাব নেই। কটা হবে? 7-8টা মিনিমাম ড্রেস চেঞ্জ হবে। করেছি, ভিডিও বানিয়েছি। এখন আমার 1 মাস ভিডিও না বানালেও চলবে, কোনো ব্যাপার না। তুই লাইট এনেছিস রোজ ভিডিও আজকে যা করে নিয়েছি আমি, বাপরে। সো ভিডিও বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, অ্যান্ড দেরি হয়ে যাওয়ার পরেই এখানে আইসদা তারপর বিরিয়ানি নিয়ে আসে, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। তো এটাও জাস্ট খেতে দারুণ ছিল, আমার তো বিশাল ভালো লেগেছিলো বিরিয়ানিটা খেতে। তো ফাইনালি ভিডিও করা শেষ, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন যাব বাড়ি। তো এখন মেঘা চলে যাবে এখান থেকে শিয়ালদা স্টেশন, তারপর এখান থেকে ট্রেন আছে না কৃষ্ণনগরে। খুব মজা হলো আজকে, খুব ভালো লাগলো। আন্টিও এসেছে, আন্টিকে দেখো। তো ভালো লাগলো, আজকে খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো। ভিডিও তো অনেক বানালাম, আর 1 মাস ভিডিওটা আমার এখন 1 চলবে। মাস ধরে আপলোড হবে এটা ভিডিও। সবথেকে বেশি বানিয়েছে মেঘা। তারপর আর এই 5-6টা বানিয়েছে। লাস্টে আমি নাকি হ্যাঁ, দুটো মনে হয়। পল্লবী কি আরে আমার ও সব থেকে বেশি ছোট ভাইটা সব ও হচ্ছে মানে কি বলবো, খেলতে ব্যস্ত। তো এখানেও বল নিয়ে, ক্রিকেট বল নিয়ে এখানে খেলতেই ব্যস্ত। এখানে এসে ভাই পড়া থাকলে তাহলে আরো গোল জমে যেত। সেটাই। সেম, হ্যাঁ, একদম। তাহলে আর কাউকে লাগতো না দাদা, ভাই তাহলে আর বাড়িঘর থাকতো না। ইভান, পুরো ইভানের মতন আমি দেখতে, দেখি তাহলে পুরো তোর মতো ইভানের মতন দেখতে। খুব আর ভালো ইভান লাগলো আজকে। সো আজকের ব্লগটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেশি ভালোবাসা দাও এই ব্লগে, চ্যানেলে। তো বাই বাই, টাটা, গুড নাইট, টেক কেয়ার। আমরা চলবে নিয়েছিস, চলবে করতে দিয়েছিস। অ্যান্ড এই যে এই সারারা সেটটা তোমরা দেখছো, এটা আইসদার পল্লবী দিয়ে আমাকে গিফট করেছিল। আমার তো খুব পছন্দ হয়েছে এই সারারা সেটটা। এটা পরে আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেবো, যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ দাদা অ্যান্ড দিদি সবাইকে। আবার দেখা হবে পরে। হ্যাপি জার্নি।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি আমি নিউ ভ্লগ নিয়ে আসছি।